এভরিওয়ান, নমস্কার। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে আমরা দুজনেই অনেক সকাল সকাল উঠে গেছি। উঠে আমাদের আজকে অ্যাকচুয়ালি বাড়িতে গেস্ট আসবে। ও সায়ন্তনের কতগুলো অফিস কলিগ আর কি, বন্ধুর মতোই। তো ওরা আসবে আজকে 3 জন। তো ওরা 12টার মধ্যে চলে আসবে। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠে, কেউ বাড়িতে আসার পর রান্না ঘরে থাকতে ভাল লাগে না, একটু আড্ডা আড্ডা মারা যায় সব কাজ শেষ থাকলে। তো এখন থেকে উঠে আর কি একটু রান্নার আয়োজনটা শুরু করে দিয়েছি, যাতে ওরা আসলে একটু বসে শান্তি মনে আড্ডা মারতে পারি। এখন বাজে হচ্ছে 8টা 10-15 বাজে। এই মাত্র একটু ব্রেকফাস্ট করলাম, আমি ছাতুর শরবত খেলাম, ও ব্রেড খাবে, সেটা রেডি করছে। ওটা হয়ে গেলে তারপরে একদম ফুল দমে লেগে যেতে হবে রান্নার কাজে। এখানে মাংসের আলু একটু হালকা বয়েল করার জন্য বসিয়েছি। মাংস কালকেই রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, ওই জন্য। আর ডাল করবো ভেবেছি, ডালটাও ভিজিয়ে রেখেছি এখানে, মানে একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আলু ভাজা করবো বলে আলুগুলোকে একটুখানি ভিজিয়ে রেখেছি জলে, নুন জলে। আর ভাতের চালও ভিজিয়ে রাখা রয়েছে যাতে তাড়াতাড়ি হয়, এই আর কি। আর পেঁয়াজ, টমেটো, আরও যা যা জিনিস লাগবে সবই কেটে কুটে গোছানো হয়ে গেছে, এবার শুধু রান্নাটা করা বাকি। আর এই যে আমার বরের ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট, যেটাও নিজেই বানিয়েছে আজকে, তাই তো। ডাল করবো, তাই ডালের জন্য পেঁয়াজ লঙ্কা একটু ফোড়ন দিয়ে একটু হালকা ভেজে ডালটা সম্বাদ দেবো। ডাল রেডি। মাংসের জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে ম্যারিনেটেড মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। টমেটো পেস্টটা কষিয়ে তারপরে মাংসটা দেবো, কারণ কি মাংস এটা অল্প একদম টমেটো পেস্ট, কারণ কি মাংস অলরেডি দেওয়া আছে টক দই, তাই টমেটো বেশি দিলাম না। এবার মাংসটা অ্যাড করব। গ্যাসটাকে একদম হাই হিটে রেখেছি। মাংসটা এবার হাই হিটে কষাতে হবে। মাংস সব কিছু দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম, এই জন্য আলাদা করে আর মশলা কিছু দিলাম না। এবার এই মশলাতেই কষবে মাংসটা। চিকেন রেডি, আলু ভাজবো আর ভাত বসিয়ে দিয়েছি। স্নান হয়ে গেছে, স্নান করে এসে পুজো দিয়ে নিলাম, ও বাড়ির লোকের সাথে কথা বলছে। মোটামুটি হয়ে গেছে, 11টা বাজে, সবই মোটামুটি হয়ে গেছে, শুধু ভাতটা এখন বসিয়ে দিয়েছি। আলু ভাজা হচ্ছে, সব রেডি হয়ে গেছে, অলমোস্ট 11টা বাজে। এবার ওদের জন্য ওয়েট করছি। তোমাদের সঙ্গে আজকে দেখাচ্ছি, শেয়ার করছি যে আগের দিন আমরা যেগুলো কিনে আনলাম মল থেকে, তারপরে আরেকটা দোকান থেকে, সেগুলো শেয়ার করছি কী কী কিনেছি কালকে। কালকে কিনেছি হচ্ছে এরকম একটা বাটি, ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে। এই একটা প্লেট কিনেছি, যেটা এরকম ব্লু মানে বর্ডার দেওয়া আর ভেতরটা হোয়াইট, মানে ব্লু আর হোয়াইটের থিম রাখার চেষ্টা করেছি। এরকম দুটো প্লেট কিনেছি। একটা ব্লু বড় বাটি কিনেছি, ব্লু এর মধ্যে এরকম ইসে করা, এরকম টাইপের, খুব সুন্দর দেখতে। এটাও এই থিমটার সঙ্গে চলে যাচ্ছে বলেই কিনেছি। আর কিনেছি হচ্ছে ক্যান্ডেলস, ঠাকুরের পুজো দেওয়ার জন্য ক্যান্ডেলস। দুটো ওয়ালপেপার, আমাদের রান্নাঘরে একটা জায়গা আছে আর কি, সেটা ফিক্স করার জন্য, মানে ওই মানে যাতে তেল মশলা না লাগে দেয়ালে, তার জন্য এটা কিনেছি। 3টে কন্টেনার, একটা দুটো তিনটে,
এগুলো মানে ধরো আমাদের কিছু বেশি হলো রান্না, সেটা যাতে রেখে দেওয়া যায় ফ্রিজে। সে এত বাসন তো নিয়ে আসা হয়নি বা এখানেও নেই, তাই এই জন্য এগুলো নিয়ে আসা হয়েছে, খুব কাজের জিনিস। একটা ঝুড়ি কেনা হয়েছে, ফল রাখা যাবে বা সবজি আলু পেঁয়াজ রাখার জন্য, এরকম একটা ঝুড়ি। আর এমনি নর্মাল এগুলো তো সেরামিকের ছিল, আর ডেলি ইউজের জন্য ফাইবারের আর কি বাটি প্লেট এগুলো কেনা হয়েছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আজকে ওরা এসেছিল 12টা 1টা নাগাদ, 1টা 1:30টা নাগাদ। তারপরে ওদেরকে খেতে দিলাম। সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তো ওদেরকে ওই জন্য ব্লগে নিতে পারিনি। তো ওই আর কি। তো বাকি যে আমরা পুরো টাইমটা এরকম বসে বসে আড্ডা মারলাম। এখন আমরা দুজনে, এবার ওরা বেরিয়ে গেল একটু আগে, এবার আমরা দুজনে একটু বেরোচ্ছি। ওই মশলার কৌটো কেনা দরকার আছে কয়েকটা, তো মানে মশলা কিনেছি, কৌটো রাখার জন্য কেনা দরকার আর কি। ওটা আরও 2-3টে জিনিস কেনা দরকার আছে, সেগুলো সব কিনতে যাচ্ছি। কিনে একটু বিচের ধারে যাব। আমাদের ওরও আরেকটা বন্ধু ওখানে আছে, ও জিম করতে আসে বিচের ধারে, তো ওর সঙ্গে একটু দেখা করতে যাব, দেখা করে চলে আসি। দেখো আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা পাবে, রোববার এদের এখানে একদম ফাঁকা থাকে সব কিছু, সব অলমোস্ট ক্লোজ থাকে যেগুলো দরকার। ভাবি এই বাসটা যায় তোর অফিসে? হ্যাঁ তো না, এখানে সুপার মার্কেটে ওয়াইন বিক্রি হয়। এই যে গুড়, ফাটালি গুড়, এরকম ভাবে চাকচাক করে রাখা। টোফু, বুঝলি কি করে এটা? মানে 1600 টাকা। এটা হচ্ছে নারকেল তেল, মানে নারকেল কোকোনাট অয়েল যেটা হয় আর কি। সর্ষের তেল আদৌ আছে এখানে? সর্ষের তেল হার্ডলি কোনো দোকানে থাকে এখানে, আর যেটাও থাকে সেটা এত দাম, মানে ভাবনা চিন্তার বাইরে। এখানে সস্তা বরং হচ্ছে এই অলিভ অয়েলগুলো এখানে সস্তা, রোপটি অলিভ অয়েল। কি আছে? নোনতা বিস্কুট, মেরি বিস্কুট, মেরি বিস্কুট। বাড়ি এসে গেছি। আমরা যেটা জন্য কিনতে গেলাম সেটা তো পাইনি, পেয়েছি অন্য জিনিস। দেখাচ্ছি তোমাদেরকে। এটা পেয়েছি হট ব্যাগ, এটা দরকার লাগে, অনেক মেয়েদেরই হয়তো লাগে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা পেয়েছি। গুড়টা তোমাদের বললাম নিচ্ছি, তো গুড়টা পেয়ে গেছিলাম, ওটাই একমাত্র যেটা মানে চেয়েছি আর পেয়েছি গিয়ে। এই যে গুড়, এখানে বলে এটাকে প্যানেলা বলে। আর খাওয়ার জন্য একটা এটা নিয়ে এসেছি। এগুলো খুব ভালো খেতে হয়, অনেকটা ক্রসার মতন খেতে, বাট এখানে ওরা মেজবান বলে কিছু একটা বলে সামথিং, খুব ভালো খেতে হয়। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।